জেলখানার একটা কুঠুরি আর একটা ভাড়া বাসা, আপনি কোথায় থাকতে রাজি হবেন? প্রশ্নটা হাস্যকর, তাই না? কিন্তু পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে একজন বন্দী যতটুকু জায়গা পায় তার চেয়ে 5 গুণ ছোট ঘরে সাধারণ মানুষকে ভাড়া দিয়ে থাকতে হয়। তার উপর খাবার রান্না করতে হয় বাথরুমে, এমনকি মৃত্যুর পর কবরটা পর্যন্ত ভাড়া করতে হয়। শহরটার নাম হংকং, পৃথিবীর সবচেয়ে দামি শহরগুলোর একটা। কফিন হোম নামটা কেউ মজা করে দেয়নি, ঘরগুলো সত্যিই ওই মাপের, 16 বর্গফুট, মানে একটা সিঙ্গেল বিছানা পাতলে জায়গা শেষ। ভেতরে ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে, আর বের হতে হয় পা আগে বের করে দিয়ে। ঘর নিজের উচ্চতার থেকেও ছোট, অথচ এই ঘর নামক বাক্সেই তাদেরকে থাকতে হয়। জামা বদলাতে গেলে শরীরটা এদিক ওদিক বাঁকাতে হয়, আর সেজন্য সময় লাগে প্রায় 10 মিনিট। এই ভবনগুলো শুরুতে এমন ছিল না। মালিকরা বেশি লাভের আশায় একটা ফ্লোরকে আড়াআড়ি কেটে কাঠ দিয়ে অসংখ্য বাক্সের মতো ক্ষুদ্র ক্ষুদ্র থাকার জায়গা তৈরি করেছে, যাতে দ্বিগুণ মানুষ ঢুকানো যায়। আর এজন্যই ছাদটা এত নিচু, মানে 2 in 1, একতলার ভেতরেই 2 তলা। 800 বর্গফুটের একটা ফ্ল্যাট ভাগ করা হয়েছে 30টা খুপড়িতে। একতলাতেই থাকে 26 জন মানুষ। করিডোরটা এত চিকুন যে ওখানে জুতা রাখার পর্যন্ত জায়গা নেই। মানুষ মইয়ের ধাপগুলোকে জুতার র্যাক হিসেবে ব্যবহার করে। সমস্যা শুধু গরম আর অন্ধকার না, বিছানায় শুলে গায়ে কামড় বসায় ছারপোকা। পরিমাণও এত বেশি যে অনেকে তোষক ছাড়াই খালি বোর্ডের উপর ঘুমায়, কারণ তোষকে থাকলে পোকার কামড়ের পরিমাণ আরো বাড়ে। বালিশ থেকে কয়েক ইঞ্চি দূরেই জমে থাকে ময়লা, খাবারের প্যাকেট, ব্যবহার করা তোয়ালে সহ প্রয়োজনীয় প্রায় সবকিছু। এতটুকুই তাদের পুরো সংসার। আর এই সংসারের খরচের অঙ্ক শুনলে আপনি থমকে যাবেন। একজন লোক পার্ট টাইম ঝাড়ু মোছার কাজ করেন। মাস শেষে হাতে যা আসে তার অর্ধেকটাই চলে যায় ওই 16 বর্গফুটের বাক্সের ভাড়ায়। বাকি অর্ধেক দিয়ে সারা মাসের খাওয়া, ওষুধ, যাতায়াত সব চালাতে হয়। কেউ সারা রাত ডিউটি করে ভোর 5টায় ফিরে এসে যে ঘরটায় ঢোকেন সেখানে সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত যায় না। অথচ এই বাক্সের ভাড়া আকাশচুম্বী। মালিক যত ইচ্ছে তত বাড়াতে পারে। প্রশ্ন করবেন তো কাল থেকে রাস্তায় থাকতে হতে পারে। এজন্যই অনেকে ক্যামেরা দেখলে ভয় পান, যাতে তাদের থাকার জায়গাটুকুও হাতছাড়া না হয়ে যায়। তাহলে প্রশ্ন আসে, মানুষ খায় কোথা থেকে? যাদের টাকা আছে তারা বাইরে থেকে কিনে খায়, যাদের নেই তারা রান্না করে বাথরুমে, আর কমোডের পাশে বসে সবজি কাটে। বাথরুমের বেসিনেই ধোয়া হয় সেসব সবজি। 20 জনের বেশি মানুষ ভাগাভাগি করে একটা ফ্রিজ। সকালে ওই একটা দরজার সামনেই লাইন পড়ে যায়। হংকং এর একটা জেলখানায় একজন বন্দীকে যে জায়গা দেওয়া হয় সেটা এই কফিন হোমের চেয়ে 5 গুণ বড়। আর সেসব জেলখানার একটা রুমে এরকম প্রায় 10টা কফিন হোম অনায়াসে বসিয়ে দেওয়া যাবে। কথাটা অবিশ্বাস্য লাগলেও সত্যি। কিন্তু গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা এখনো বাকি। ধরে নিলাম জীবনটা কোনো মতে কেটে গেল ওই বাক্সের ভেতরে। মৃত্যুর পর অন্তত একটু জায়গা মিলবে তো? কিন্তু না, যে শহরে জীবিতদের জন্যই জায়গা নেই সেখানে মৃতদের জন্য জায়গা আসবে কোত্থেকে? কবরের জায়গার দাম উঠে যায় কয়েক লাখ ডলারে, মানে আমাদের হিসেবে কোটি টাকার উপরে। শুধু মাটির নিচে শোয়ার জন্যই এত টাকা। তাই বেশিরভাগ মানুষই কবরের জায়গা কেনেন না, ভাড়া নেন। হ্যাঁ, কবরও এখানে ভাড়ায় চলে। পৃথিবীর একটা ধনী শহরের এমন অবস্থা হলো কি করে? উত্তর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। পাশের চীন থেকে দলে দলে মানুষ এসে ভিড় করতে থাকে হংকংয়ে। শহরটা ফুলে উঠতে থাকে। সরকার সবার জন্য ঘর বানাতে পারেনি, তাই গড়ে ওঠে বস্তির পর বস্তি। এরপর শহর যখন ঝলমলে হয়ে উঠল, বস্তি সরিয়ে দাঁড় করানো হলো আকাশ ছোঁয়া দালান। তবে সেটা বাণিজ্যের জন্য, গরিবের জন্য না। আর এই দ্বীপে জমির পরিমাণও সীমিত, বাড়ানোরও কোনো উপায় নেই, যার একমাত্র পরিণতি বাক্সরূপী ঘর। এতক্ষণ যা শুনলেন মনে হতে পারে ওখানকার মানুষগুলো ভেঙে পড়া বা অসহায়, কিন্তু আসল ব্যাপারটা তা না। ওই সরু করিডোরে দাঁড়িয়ে দেখা যায় 70 বছরের এক বৃদ্ধা লাঠি হাতে বাজারে হেঁটে বেড়াচ্ছেন, তাও এমন গতিতে যে তরুণ ক্যামেরাম্যানও পিছনে পড়ে যাচ্ছে। দেখা যায় নিজেরই ঘর নেই যার, সে অতিথিকে বসতে দিচ্ছে নিজের বিছানায়। কেউ কেউ নিয়ম করে প্রতিদিন মন্দিরে যায়। আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল ওখানে থাকতে তাদের কষ্ট হয় কিনা। তার কোনো সমস্যাই নেই, এতটুকুতেই তার দিব্যি চলে যায়। ওদের ওই হাসিটা দেখলে আমাদের বুকের ভেতরে যেন কেমন করে ওঠে, কারণ ওই এক লাইনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের মতো মানুষদের জীবন নিয়ে হতাশা এবং ছোট ছোট অভিযোগকে নিতান্তই মূল্যহীন করে তোলে। আসলে আমরা যে জিনিসগুলো নিয়ে কখনো স্বপ্নেও ভাবিনি সেই জিনিসগুলোই ওদের কাছে স্বপ্ন। একটা জানালা, খোলা আকাশ, শান্তির বাতাস, পা ছড়িয়ে শোয়ার মতো একটুখানি জায়গা। আজ অন্তত আপনার জীবন নিয়ে একটু ভাবুন। খোলা জানালা, অনায়াসে ঘোরাফেরা করার মতো একটুখানি থাকার জায়গা, খাবার, সবই তো আছে আমাদের কাছে। তাহলে থাক না, কিসের এত হতাশা, কিসের এত অভিযোগ জীবন নিয়ে?